এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো গ্রেট করে নিচ্ছি, আর মাছগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে। এখন এগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নেড়েচে লাল লাল করে নিচ্ছি। এখানে মাছ এবং আলুগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি: হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং আদা বাটা, রসুন বাটা। সবগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব। হয়ে আসলে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে এখন আমি যে আলুগুলো এখানে রেখেছিলাম সেগুলো বিস্কুটের গুঁড়ো এবং ডিম দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখানে হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে এখন এগুলোকে আমি কাবাবের মতো শেপ করে নিচ্ছি। এখানে আমি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে তারপর হয়ে আসলে নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে আমার কাবাব।